দেশের বিভিন্ন জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। সিলেটে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 51 জনে। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে 295 জন চিকিৎসাধীন রয়েছে। নতুন করে 43 জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছে। এদিকে ময়মনসিংহে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে, আর গাজীপুরে 9 জন নতুন রোগী ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। হামের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি ওয়েস খসরু। খসরু, সিলেটে হামের সংক্রমণ সংক্রান্ত বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আসলে সিলেটে হামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, যেটি হচ্ছে যে সিলেটে গত 24 ঘন্টায় চারজন শিশু যারা পিআইসিতে ভর্তি ছিলেন তারা মারা গেছেন, এবং গত শুক্রবারে 24 ঘন্টায় মারা গেছেন 5 জন। অর্থাৎ গত দুদিনে সিলেট অঞ্চলে যে হামের মৃত্যুর সংখ্যা সেটি হচ্ছে 9 জনে দাঁড়িয়েছে, এবং যে 9 জন মারা গেছেন সবই কিন্তু আসলে উপসর্গ নিয়ে মারা গেছেন, তারা কেউ হাম আক্রান্ত না। এই অবস্থায় সিলেটের চিকিৎসকরা বলছেন যে সিলেটে হামের পিক টাইম চলছে, এবং পিক টাইম চলার কারণেই কিন্তু সিলেটে রোগীর সংখ্যা বাড়ছে এবং রোগীর মৃত্যু বাড়ছে। আমি এখন আছি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেই হাসপাতালে আসলে রোগীর শয্যা সংখ্যা হচ্ছে 100। এখন রোগী এখানে ভর্তি আছে 160 জন। অর্থাৎ প্রতিটি সরকারি হসপিটালে আসলে রোগীর সংখ্যা বেড়েছে, এবং বেসরকারি হসপিটালে আইসোলেশন চালু করা হয়েছে, তবে এখন পর্যন্ত পিআইসিইউ বা এসডিইউ চালু হয়নি। এই কারণে এই সরকারি যে দুটি হসপিটাল আছে, সিলেট উসমানী এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সে দুটি হাসপাতালে এসডিইউ এবং পিআইসিইউ সুবিধা থাকায় এইখানে আসলে রোগীর সংখ্যা বেশি। প্রায় 24টি এসডি এবং পিআইসিইউ বেড রয়েছে, এবং প্রতিটি সময় এইসব বেডে আসলে শিশুর সংখ্যা বেশি থাকে। আমি এই চিকিৎসক যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন এবং যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে প্রশ্ন করেছিলাম আসলে সিলেটে এত কেন মৃত্যুর হার বেশি। তারা বলেছেন যে সিলেটে সাধারণত রোগীরা বিলম্বে এসে হসপিটালে ভর্তি হন, এবং বেসরকারি হসপিটাল থেকে মুমূর্ষু অবস্থায় সরকারি হসপিটালে রোগী পাঠানো হয়। এই কারণে সিলেটে মৃত্যুর হার বেড়েছে। তবে যে রোগীর স্বজনরা আমাদের জানিয়েছেন যে সিলেট জেলা ছাড়া সিলেটের আরো বিভাগের আরো 3টি জেলা রয়েছে, সেই 3টি জেলা হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা হাসপাতালে এই মুহূর্তে আসলে আইসোলেশন সেন্টার চালু আছে, কোনো পিআইসিইউ বা এসডিইউ চালু নাই। এখানে পিআইসিইউ এবং এসডিইউর জন্য রুগী নিয়ে আসতে হয় সিলেটে। এই কারণে রুগীরা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে আসতে আসতে রুগীর অবস্থা খারাপ হয়ে যায়। সুতরাং জেলা ভিত্তিক যদি এইসব সুবিধা বাড়ানো যায় তাহলে রোগী মৃত্যুর হার কমবে বলে এখানকার চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে সিলেটের হামের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে হাম সংক্রান্ত খবর জানাছিলেন সহকর্মী ওয়েস খসরু।